যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঝালকাঠিতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার রাত 12:01 ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পৌরসভা, ঝালকাঠি প্রেস ক্লাব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক দল। সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহর রাত 12:01 শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। বিএনপি এই মুক্তিযুদ্ধ দল হিসেবে সরকার গঠন করেছে। এই সরকার যাতে মুক্তিযুদ্ধের সম্মান সবকিছু অক্ষুণ্ণ রেখে মুক্তিযুদ্ধের মর্যাদা এবং বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধর সপক্ষের শক্তি হিসেবে বিএনপি সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাবে। তাই আমি বাংলাদেশের যারা এবং গোপালগঞ্জের সবার কাছে আমি বার্তা দিতে চাই যে আগামীতে আমরা সবার আগে আমরা বাংলাদেশকে নিয়ে সবাই একসাথে মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বিএনপির নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের বর্তমান যে অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন সর্বমহলে প্রশংসিত এবং তিনি মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক বর্তমান এবং তিনি আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে। আমি সাধারণ মানুষের কাছে এটাই বলতে চাচ্ছি। 21শে ফেব্রুয়ারিতে কেরানীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাত 12:01 কেরানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। সকালে ঢাকা 2 আসনের 5 বারের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ। সেদিনই ভিত্তি স্থাপন করা হয়েছিল যে এই বাংলাদেশ একদিন স্বাধীন সত্তা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সে লড়াই 21শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, 71-এ শেষ হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তিনি কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপন। সেদিনই ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছিল যে এই বাংলাদেশ একদিন স্বাধীন সত্তা হবে। ভাষার জন্য লড়াই মানে একটা মানচিত্রের জন্য লড়াই। সেই লড়াই 21শে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, 71-এ শেষ হয়েছে। নতুন প্রজন্মের কাছে বার্তা হলো যে নিজের মাতৃভাষাকে উপরে রাখতে হবে এবং রক্ষা করতে হবে। 21 এটাই শেখায়।